এসএসসি মামলার রায় আজকে একেবারে যাকে বলে ঐতিহাসিক রায় 2016 সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য সবার চাকরি গেল, কি প্রতিক্রিয়া আপনার? আমার ধারণা এটা স্বাধীনোত্তর যুগের বৃহত্তম স্ক্যাম, শুধু এডুকেশন স্ক্যাম নয়, এত চাকরি একসঙ্গে বাতিল হয়েছে বলে আমার অন্তত জানা নেই। একসঙ্গে 25,753 বোধে টোটাল যা আমার কাছে তথ্য আছে, 25,753 জন, অর্থাৎ প্রায় 26,000 মানুষের চাকরি একদিনে বাতিল হয়ে গেল। শুধু তাই নয়, যারা এই চাকরি অন্যায় করেছে তাদের সিবিআই তদন্তের আওতায় এনে তাদের দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন চলবে সেটা বলে দিয়েছে। যারা ওই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে এদিক ওদিক করে চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে 12% সুদে, আগামী 6 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ডিএম সেটা মনিটরিং করবেন এবং গোটা ব্যবস্থাটাকে নতুন করে ওভারহলিং করতে হবে। তার মানে 23 লক্ষ যে মানুষ, সেই 23 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছিল, ওএমআর সিটগুলো নতুন করে চেক করতে হবে এবং আপলোড করতে হবে রেজাল্টটা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা ভয়াবহ স্ক্যাম হয়েছিল। এর আগেও যে স্ক্যাম হয়নি তা নয়, 2001-এ জেবিটি স্ক্যাম হয়েছিল হরিয়ানায়, জুনিয়র বেসিক ট্রেনিং। সেখানে ওই 6,200 সামথিং 3,206 জনের নিয়োগ নিয়ে একটা অভিযোগ উঠেছিল, 150 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে তার জন্য জেল কাটতে হয়েছিল। কিন্তু কিছুদিন আগে ছাড়া পেয়েছেন, এতদিন জেল কেটে পলিটিক্যাল কেরিয়ার খতম হয়ে গেছে। এরকম একটা স্ক্যাম 2010 থেকে 2012-তে ত্রিপুরায় হয়েছিল, 10,323 জনের রিক্রুটমেন্ট নিয়ে। সেখানে কত টাকা হয়েছিল সে নিয়ে ততটা কথা ওঠেনি, কিন্তু রিক্রুটমেন্টগুলো একটাও ঠিকঠাক করে রিক্রুট করেনি। ওটা হাইকোর্টে 2014-তে বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায়। ফলে এইরকম স্ক্যাম হয়েছিল, কিন্তু এর সমস্ত কিছু ছাপিয়ে গেছে। একেবারে 26,000 মানুষ, 25,753 জনের চাকরি চলে গেল। মানে স্বাধীন ভারতের বৃহত্তম স্ক্যাম। পশ্চিমবাংলার মুকুটে আরেকটা লজ্জার পালক যুক্ত হলো, সাফল্যের কিছু নয়, লজ্জার। মমতা ব্যানার্জি বলছেন এই যে এতজনের চাকরি চলে গেল, আবার সুদ সহ ফেরত দিতে হবে, সেটা আবার সম্ভব নাকি? বলছেন যে যাদের চাকরি গেল তাদের পাশে আছেন মমতা ব্যানার্জি, বেআইনি এই রায়, সর্বোচ্চ আদালতে যাবেন বলছেন। আরে সর্বোচ্চ আদালতের নির্দেশেই তো এই মামলাটা এখানে ট্রান্সফার হয়েছিল এবং সর্বোচ্চ আদালত টাইম বেঁধে দিয়েছিল, তার মধ্যে মামলা করতে হবে। সর্বোচ্চ আদালতে কি হবে আমি বুঝতে পারছি। আসলে এই দলটা যারা সরকার চালায় না, ওদের একটা থাপ্পড়ে মন ভরে না, ওদের দুটো থাপ্পড় খেতে হয়। এই হাইকোর্টে একটা খেলো, সুপ্রিম কোর্টে আবার একটা গিয়ে খাবে। এখন এদের আর কিচ্ছু করার নেই, ধরা তো পড়ে গেছে। ধরা পড়লে এদের পাশেই থাকবে, কারণ খুব ভালো জানে যারা এই যে টাকাটা ফেরত দেবে 6 সপ্তাহের মধ্যে, আজকে হোক বা সুপ্রিম কোর্ট যদি বলে না ঠিক আছে 6 মাস পরে ফেরত দাও, ফেরত তো দিতেই হবে। আর ফেরত যখন দিতে হবে, যাদের টাকা দিয়েছে তাদের কী হাল করবে গিয়ে? সুতরাং কিচ্ছু করার নেই। আজকে এদের এটা এভাবেই এদের মানে পিঠ বাঁচানোর চেষ্টা করতে হবে, কিন্তু পিঠ বাঁচবে না। মমতা ব্যানার্জি বলছেন যে হাইকোর্ট বিজেপির বিচারালয়ে পরিণত হয়েছে। এই ধরনের কথা বলে বিচার বিভাগের অসম্মান করছেন। আমি মাননীয় বিচার বিভাগকে বলবো, দয়া করে আপনারা এইসব ব্যাপারে অ্যাকশান নিন, ব্যবস্থা নিন। তার কারণ বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে গোটা ভারতবর্ষে একটা ভাবনা আছে, একটা চিন্তা আছে, একটা শ্রদ্ধা আছে বিচার বিভাগের প্রতি। সেখানে বারবার বিজেপির বিচার বিভাগ বলে বিচার বিভাগ নিজেই অসম্মানিত হচ্ছে। আমি বিচার বিভাগকে বলবো আপনারাও ব্যাপারে ব্যবস্থা নিন। এই যে এত বড় স্ক্যাম, আপনিও বারবার বলছেন যে ভারতের মানে স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে সব থেকে বড় স্ক্যাম, তো এত বড় স্ক্যাম অন্যান্য রাজ্যে আমরা দেখছি, এর তুলনায় ছোট স্ক্যামে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, তাহলে এই রাজ্যে কেন হচ্ছে না? আমার কথা হচ্ছে যে আদালতের এই নির্দেশে একটা কথা আছে, যারা ওই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার ব্যাপারে ভূমিকা পালন করেছিল তাদের প্রত্যেককে দরকার হলে ধরে নিয়ে গিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে। এখন আমি বলি এই সুপার নিউমেরিক পোস্টের ভাবনা বা যাদের চাকরি আছে যাদের চাকরিগুলো যাবে না, এই সিদ্ধান্তটা তো মন্ত্রিসভাতেও নেওয়া হয়েছিল। আমি জানি না সিবিআই কী করবে, সিবিআইয়ের এই ব্যাপারটাও দেখা উচিত। আর অতি সম্প্রতি প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী, কয়েক মাসের জন্য স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এক্সপ্লোসিভ অভিযোগ করেছেন যে তার কাছে সেই সময়কার এসএসসি চেয়ারম্যান যিনি ছিলেন ডক্টর মণ্ডল, তিনি এসে বলছিলেন যে দেখুন চাকরি বিক্রির চেষ্টা চলছে। তো আমি কিন্তু আমার তাতে আপত্তি আছে। ইনি আর মন্ত্রীমশাই বললেন আমারও আপত্তি আছে, কিন্তু পরে দেখা গেল পরপর দুজনকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? তদন্ত করে দেখতে হবে, সব কিছু তদন্তের আওতায় আসবে, বলে দিলাম আজকে। মুখ্যমন্ত্রী বলছেন গ্রেপ্তার হবেন, আমি কে গ্রেপ্তার হবে না হবে সেটা সিবিআইয়ের ব্যাপার, আমি বলতে পারবো না। এটা ইডির ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু ঠিকঠাক তদন্ত করলে অনেক বড় বড় মাথা যে হেড উইল রোল, সেইটুকু আমি বলে দিতে পারি।